নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবর। আমি মোহন সিং। আসানসোল শিল্পাঞ্চলে অবৈধভাবে জমি দখল করে সরকারি জমিকে দখল করেও বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ পেয়ে বিভিন্ন যে জমি মাফিয়া তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অভিযোগ উঠেছে চন্দন শর্মা, উইলসন এবং বিভিন্ন আরও তাপস নন্দী, বিভিন্ন আরও যারা প্রমোটর রয়েছে তাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ হয়েছে। প্রায় 32 থেকে বেশি মানুষের উপরে এইভাবেই অভিযোগ রয়েছে। এক এক করে যে পুলিশ প্রশাসন আছে এদেরকে অ্যাকশনে নিয়েছেন এবং কারবাই শুরু করেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে কুমারপুর এলাকাতে গ্রামবাসীদের অভিযোগ তাদের পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে এবং চক্রান্ত করা হয়েছে বিক্রি করার, এমনটাই অভিযোগ দিয়ে তারা জেলা শাসককে একটি স্মারকলিপি দেন এবং এই স্মারকলিপি দেওয়ার পরেই দেখা গেল জেলা প্রশাসনের ভূমি দপ্তর যে রয়েছে অ্যাকশন মোডে এসছে এবং আজকেই দেখা গেল এই জায়গাতে তারা গিয়ে পরীক্ষা করেন এবং দেখা যায় তারা তদন্ত শুরু করেছেন আদিও কি পুকুর ভরাট হচ্ছে কি হচ্ছে না। প্রথমে আমরা শুনব যে যারা ভূমি দপ্তরের আধিকারিকরা ওই কুমারপুর এলাকাতে গিয়েছে তাদের কি বক্তব্য এবং পাশাপাশি গ্রামবাসীদের কি অভিযোগ ছিল সেটাও আমরা শুনব। ছোট থেকে আমরা পুকুর দেখে আসছি, আর এই গ্রামের পুকুর আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কোথায় যাব? পুকুর ছাড়া আমাদের গ্রাম চলবে না। আমাদের কুমারপুর গ্রামে এত লোক মারা যাচ্ছে, সৌরকর্ম খোরকর্ম কোথায় করব? আমরা তো বাড়িতে করতে পারি না। আমাদের গ্রামের মানুষ, আমরা 100-150 মানুষ খোরকর্ম করি, তা আমরা কোথায় এটা করব? আমাদের এই যে অসুস্থ অবস্থায় আমরা বাইরের গ্রামে বাইরের পুকুরে গিয়ে করতে যাচ্ছি, এটা কি উচিত আপনাদের বলুন? হ্যাঁ, পুকুরটা আমাদের ভাড়াটি করে দিচ্ছে। আমরা পুকুর চাই, আমরা যে কোনো মূল্যে আমাদের পুকুরের দরকার। পুকুর চাই। আমাদের অভিযোগ হচ্ছে একটা পুকুর, যে পুকুরটার আপনার সাধারণের ব্যবহার যে রেকর্ডভুক্ত পুকুর, এই পুকুরটাকে গত কয়েক বছর আগে ওই কানাইলাল শর্মা এবং উজ্জ্বল শর্মা, শঙ্কর শর্মা একটা শেয়ার কিনে নেয়। শেয়ার কিনে বাকি 71% শেয়ার গ্রামের মানুষের এইটুকু শেয়ার কিনে ওই জায়গাটাকে ঘিরতে শুরু করে, পুরো ঘিরে নেয়। ঘিরে পরে যে ফ্ল্যাট হয়, ওখানে ফ্ল্যাটের মাটিগুলো সব ওই পুকুরটাতে ভরাট করেছে। ঠিক তো, গ্রামের মানুষ বাধা দিয়েছে, উনি কিন্তু শুনেন নাই। এরপরে এখন আবার পুরোপুরি ভরাট করে দেওয়ার জন্য কয়েকদিন আগে জেসিবি মেশিন নিয়ে এসেছিল। গ্রামের মানুষ জানতে পারলে ওদের জেসিবিটাকে তাড়া করে বেরিয়ে চলে যায়। কালকে আমরা যে গণ ডেপুটেশন দিয়েছি ডিএম সাহেবের কাছে, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি 24 ঘন্টার মধ্যে আমি এটা অ্যাকশন যা করণীয় আমি করব। ডিএলআরও সাহেব বা প্রশাসনকে দিয়ে যেখানে যা করার করব। আমরা আজকে লক্ষ্য করছি ওনারা সরজমিনে এসেছিলেন, হয়তো যা তদন্ত করার করেছেন, আমরা এতে খুব খুশি। এখানে পুকুর ভর্তি হওয়ার একটা কমপ্লেন পাওয়া গেছিলো, সেটা আমরা সরজমিনে দেখে গেলাম এবং পুকুরে যে ভর্তি হওয়ার বিষয়টা দেখা গেল, সেই বিষয়ে আমরা ভবিষ্যতে কিছু নির্দিষ্ট নিয়মে অ্যাকশন নেব, সেই মোতাবেক আইন মোতাবেক কাজ হবে। স্যার, সরকারি জায়গায় দেখা যাচ্ছে এটা পুকুর, আপনারা কি দেখলেন? মানে সরকারি তথ্য এখন কিছুটা পুকুর আছে, কিছুটা ভর্তি করা হয়েছে এবং অনেক দিনের একটা পুরনো জঙ্গল হয়ে আছে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।